সংগ্রহ নিয়ে জানাতে সাভারে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, চট্টগ্রামে আছেন কমল দে এবং কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন এস এম রাশেদ। শুরুতে যাব সবুজের কাছে। সবুজ, কোরবানির পশুর চামড়া সংরক্ষণের যে কর্মযজ্ঞ শুরু হয়েছিল গতকালকে দুপুরের পরপর, সেই কর্মযজ্ঞ এখনও চলছে ট্যানারিগুলোতে সাভারের। এবং সেখানে যেটা আমরা এসে দেখেছি, যে চিত্রটি সকালে এসে, সেটা হলো শেষের দিকে, অর্থাৎ আর 2-1 ঘন্টার ভেতরে বা সর্বোচ্চ 3 ঘন্টার মধ্যে ট্যানারি স্টেটে যে চামড়াগুলো এসেছে সেই চামড়াগুলো সংরক্ষণ প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এবং এখানে যেটি ট্যানারি মালিকরা যেটা বলেছেন যে তাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে ভিন্ন ভিন্ন ট্যানারিতে, সেই লক্ষ্যমাত্রা তারা পূরণ করতে পেরেছেন এখন পর্যন্ত। এবং যে ভালো আবহাওয়া, অর্থাৎ কিছুটা ঠান্ডা আবহাওয়ার কারণে চামড়া সংরক্ষণের আগেই যে নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ শোনা যায় অনেকবার বা প্রতিবারই, সেই অভিযোগটা এবার কিন্তু কম, অর্থাৎ সংরক্ষণজনিত জটিলতায় চামড়ার পচে যাওয়া বা নষ্ট হওয়ার অভিযোগ এবারে নেই। এবং পর্যাপ্ত শ্রমিক এবং লবণ থাকায় সময় মতো তারা চামড়া সংরক্ষণ করতে পেরেছে। এটি ট্যানারির চিত্র। এবং আমরা এই ট্যানারির সামনে, আপনারা জানেন যে একটি আড়ত রয়েছে, সেখানেও এখন পর্যন্ত চামড়া আমরা দেখেছি ঢাকার বাইরে থেকে চামড়া আসছে এবং সেই চামড়াগুলো নিয়ে দরদাম হচ্ছে। সেখানেও আমরা যেটা শুনেছি, সেখানেও চামড়া সংরক্ষণের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেই লক্ষ্যমাত্রা মোটামুটিভাবে তারা পূরণ করতে পেরেছে। সেখানকার সাধারণ সম্পাদক আমাদের জানিয়েছেন তারা প্রায় 5 লাখ পিসের মতো চামড়া সংরক্ষণ করেছেন গতকালকে দুপুর থেকে এখন পর্যন্ত, অর্থাৎ কোরবানির প্রথম দিনের পশুর চামড়া। এবং ট্যানারি স্টেটে যে চামড়া সংরক্ষণের লক্ষ্যমাত্রা এবার ঈদে, সেটি হচ্ছে 6 লাখ পিস মোট ট্যানারিতে, সব ট্যানারি মিলিয়ে সেটিও মোটামুটিভাবে লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। আমরা যে 2-1টি ট্যানারিতে কথা বলেছি তারা সেটি আমাদেরকে নিশ্চিত করেছে। তো এবং আজকেও কোরবানি হবে, সেই কোরবানির পশুর চামড়া এখানে আসবে, সেটি দুপুর পরে হয়তো আসবে এবং সেগুলো তারা সময় মতো সংরক্ষণ করার জন্য প্রস্তুতি নিয়েছে। তো আমরা যেটা জানছিলাম যে ঢাকার বাইরে থেকে আসলে লবণ ছাড়া, অর্থাৎ কাঁচা চামড়া ঢাকার ভেতরে ঢুকবে না, সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি কিছুটা ব্যত্যয় রয়েছে। আমরা শুনেছি সিলেট থেকে এসেছে চামড়া, হবিগঞ্জ থেকে এসেছে এবং সেই চামড়াগুলো এখন পর্যন্ত তারা দরদাম করছে। তো দরদাম করে তারা আসলে কতটুকু সময়ের মধ্যে সেগুলো বিক্রি করতে পারবেন এবং সংরক্ষণ প্রক্রিয়া শুরু হয়ে সেগুলো শেষ হবে সুন্দরভাবে সংরক্ষণ, সেটি এখন দেখার বিষয়। আমার কাছে ঢাকার যে সাভার ট্যানারি স্টেট রয়েছে সেখান থেকে চামড়া সংরক্ষণের এই ছিল এখন পর্যন্ত সবশেষ খবর। আমরা এখন চট্টগ্রামের খবর জানতে চলে যাচ্ছি কমলদের কাছে। ধন্যবাদ সবুজ। নানা সংকট, দরের কারসাজি ছিল, তীব্র গরম ছিল, এর মাঝে চট্টগ্রামে কিন্তু রেকর্ড প্রায় 4 লাখ পিস চামড়া সংগ্রহীত হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে চামড়া আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ মুসলিম। তিনি আমাদেরকে যেটি বলেছেন চট্টগ্রাম শহরে সংগৃহীত হয়েছে অন্তত 1.5 লাখ চট্টগ্রাম মহানগরের মধ্যে, এবং মহানগরের বাইরে যে 16টি উপজেলা রয়েছে সেই 16টি উপজেলায় প্রায় 2.5 লাখ পিস চামড়া সংগৃহীত হয়েছে, যেগুলো স্থানীয়ভাবে সংরক্ষণ করা হচ্ছে। এবং একই সাথে বৃহত্তর চট্টগ্রামে আরও 50,000-এর বেশি চামড়া সংগৃহীত হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এখন পর্যন্ত চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা যেটা ছিল 4 লাখ, সেটি অর্জন হয়েছে। কিন্তু চামড়া সংরক্ষণের ক্ষেত্রে যে সংকট দেখা দিচ্ছে সেটা হলো দামের কারসাজি হয়েছে। গতকাল থেকে আমরা বলছিলাম যে 100-150 টাকার চামড়া কেনা হয়েছে, বিকেলের পর সেটা আরও কমেছে। তবে আড়তদাররা বলছেন তারা চেষ্টা করেছেন চামড়া কিনে সংরক্ষণ করার জন্য, কিন্তু সেটি হলো তারা যে চামড়াগুলি আনছে, কিছু চামড়া কিন্তু নষ্ট হয়ে যাওয়ার এখনও সংখ্যা রয়ে গেছে। তারা প্রকৃত দাম পাওয়ার জন্য সেই চামড়াগুলো তারা চেষ্টা করছে চামড়াগুলি তারা নিয়ে রাখার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আতুরা ডিপো এলাকায় কিছু চামড়া এখনও রাস্তার উপর পড়ে আছে। সে রাস্তার উপর চামড়াগুলো যদি পড়ে থাকে তাহলে সেগুলো নষ্ট হয়ে যাবে। অর্থাৎ যেহেতু এখন খুব গরম পড়ছে, তাই দ্রুত চামড়াগুলো সংরক্ষণ করতে হবে, লবণ দিতে হবে। কিন্তু যদি দেরি হলে এই চামড়া কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা শঙ্কা রয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু যেহেতু যারা চামড়া বিক্রি করতে আসেন তারা দাম পাচ্ছেন না এমনটি অভিযোগ করছেন। এমনটি অভিযোগের প্রেক্ষিতে এইসব চামড়া রাস্তার উপর পড়ে আছে, এখনও ফেলে রাখা হয়েছে। যদি 1 ঘন্টার মধ্যে বা 1.5 ঘন্টা লবণ দেওয়ানো হয়, সে চামড়া কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম শহরের বাইরে থেকে এখনও ট্রাক যোগে আড়তে কিন্তু চামড়া এখনও আসছে এবং সেই চামড়াগুলো লবণের সংরক্ষণের জন্য ব্যবস্থা নিচ্ছেন আড়তদার সমিতি। তো বলা চলে গতকাল থেকে যে দরের সংকট ছিল, যে দর নিয়ে কারসাজি ছিল, সে কারসাজির মাঝও কি চট্টগ্রাম শহরে প্রায় 4 লাখ পিস চামড়া সংগৃহীত হয়েছে, সেটি আসলে অনেক বড় লক্ষণীয় বিষয়। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে 4 লাখ পিস চামড়া যেগুলো সংগৃহীত চট্টগ্রাম মহানগরে প্রায় 1.5 লাখ, এবং মহানগরের বাইরে রয়েছে অন্তত 2.5 লাখ, এবং বৃহত্তর চট্টগ্রামে রয়েছে আরও 50,000, অর্থাৎ প্রায় 4 লাখ বা 4.5 লাখের কাছাকাছি কিন্তু এই চামড়া সংগৃহীত হয়েছে চট্টগ্রামে।
আমরা দেখতে পাচ্ছি এখন চট্টগ্রামের বাইরে থেকে যেসব চামড়া আনা হয়েছে ট্রাকে করে এখনও চামড়া নামছে শহরের বাইরে যেগুলো আছে সেগুলো লবণ দিয়ে। তবে এই যে আতুরা ডিপো এলাকায় ট্যানারি না থাকার কারণে নানা চামড়া নষ্ট হচ্ছে এমনটা একটা অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। আমরা মুরাদপুর দিয়ে আসার সময় দেখেছি রাস্তার পাশে অনেকগুলো চামড়া পড়ে আছে, সে চামড়াগুলো যদি দ্রুত লবণ দেওয়া না হয় তাহলে কিন্তু নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। অর্থাৎ গতকাল থেকে দরের যে কারসাজি চলছিল, এর মাঝে আবহাওয়া তীব্র গরম ছিল, এর মাঝেও যে চট্টগ্রাম মহানগরে প্রায় 1.5 লাখ, উপজেলা পর্যায়ে 2.5 লাখ এবং বৃহত্তর চট্টগ্রামে আরও 50 বা 4.5 লাখের মধ্যে আমরা সংগৃহীত হয়েছে, সেটি একটা বড় বিষয়। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের চামড়া থেকে সর্বশেষ। এখন আমরা একটু চলে যাব কুষ্টিয়া চামড়া খবর জানার জন্য সহকর্মী রাশেদের কাছে। হ্যাঁ, কুষ্টিয়ায় যে চামড়া ব্যবসায়ী যারা আছেন আড়তদারেরা, তারা কিন্তু ইতিমধ্যে তাদের 50% পরিমাণ চামড়া কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করেছে এবং সংগ্রহ করে কিন্তু তারা সংরক্ষণে রেখেছে এবং বাকি যে 50% চামড়া তারা সংগ্রহ করবে তাই ইতিমধ্যে বিভিন্ন উপজেলা এবং আশেপাশে বিভিন্ন জেলায় তারা সংরক্ষণে রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার যে চামড়া ব্যবসায়ী যারা আছে তারা। মূলত এবার কিন্তু চামড়ায় যে বিভিন্ন ধরনের রোগ দেখা যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন, যার কারণে কিন্তু চামড়ার মান এবং আকার ভেদে কিন্তু তারা বিশেষ করে গরুর চামড়া কিনছে 200 থেকে 1200 টাকার মধ্যে এবং ছাগলের চামড়া তারা কিনছে 40 থেকে 60 টাকার মধ্যে। তবে এখানে চামড়া ব্যবসায়ী যেটি আমাদেরকে জানিয়েছেন যে উপযুক্ত সময় যদি যারা বিশেষ করে কোরবানি এবং যারা মাদ্রাসায় যারা চামড়া সংগ্রহ করে তারা যদি সঠিক সময়ের মধ্যে যদি তারা এই যে চামড়া যদি লবণ না দেয় তাহলে তাদের চামড়া কিন্তু উপযুক্ত দামও পাবে না বলে আমাদেরকে জানিয়েছেন এবং সঠিক সময়ে লবণ না দিলে চামড়া নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া চামড়া ব্যবসায়ীরা। এবং ইতিমধ্যে যারা কুষ্টিয়া চামড়া ব্যবসায়ী যারা আছে তারা আসলে প্রায় অলরেডি ইতিমধ্যে তারা প্রায় 3.5 লক্ষ চামড়া কিন্তু সংগ্রহ করেছে গরু এবং ছাগল উভয় মিলে। তবে গরুর চামড়া যারা বেশি সংগ্রহ করে কারণ কুষ্টিয়া চামড়ার মান ভালো এবং ট্যানারি মালিকরা কিন্তু বিশেষ করে এগুলো আগ্রহ করে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া চামড়া ব্যবসায়ীরা এবং ইতিমধ্যে তারা কিন্তু প্রচুর পরিমাণে চামড়া সংরক্ষণ করেছে। তো কুষ্টিয়ার এই চামড়া পট্টি থেকে চামড়ার দাম এবং এই নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ তথ্য। দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হয়ে সহকর্মীরা জানাচ্ছিলেন চামড়া সংগ্রহের প্রসঙ্গে সর্বশেষ